हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम बंधुरा এই ক্লাসটি ক্লাস 9 এর অঙ্কের ক্লাস আর এখানে আমি অঙ্কের কোষে দিকে 11.1 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশুর সংখ্যার তথ্য নিচে লিখেছি। এখানে কিছু শিশুর সংখ্যার তথ্য দেওয়া আছে। আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4 ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা বলতে কি বুঝি বুঝে লিখি। তো এখানে দেখো যে পরিবার দেওয়া প্রথম বলা আছে এখানে শিশুর সংখ্যা 1 অর্থাৎ একজন শিশু আছে। পরের পরিবারে 2 জন, তারপরে 6 জন, তারপরে 5 জন, তারপরে 1 জন। এরকম করতে করতে এখানে একটা পরিবার আছে যেখানে কোনো শিশুই নেই। আবার এখানে যে পরিবারের কথা বলা আছে এখানে 6 জন শিশু আছে। তাহলে অর্থাৎ এই শিশুর সংখ্যার একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে এখানে 4টে কলাম করতে হবে, কারণ 1, 2, 3, 4 করে 4টে কলামের কথা বলা আছে। প্রথমে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা আর শ্রেণী সীমা। তো এখানে প্রথমে ছক তৈরি করে নিতে হবে। তাহলে একদম উপরগুলো প্রথমে 1 শ্রেণী অন্তর, আর উপরে লিখব কি প্রদত্ত তথ্য থেকে পাই তাহলে প্রথমে আছে শ্রেণী অন্তর, তারপরে আছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, তারপরে আছে শ্রেণী পরিসংখ্যা, আর তারপরে আছে শ্রেণী সীমা। তো শ্রেণীগুলো এখান থেকে 0 থেকে 2, 2 থেকে 4 এরকম ধরতে বলা আছে। তো এখানে 0 থেকে 2, 2 থেকে 4, এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 6 পর্যন্ত। এর পরেরটা নেব 4 থেকে 6, তারপরটা 6 থেকে 8। তো প্রথম যে শ্রেণী অন্তর আছে, শ্রেণী অন্তর এখানে প্রথম থেকে আছে 0 থেকে 2, তারপরটা আছে 2 থেকে 4, তারপরটা আছে 4 থেকে 6, তারপরটা আছে 6 থেকে 8। এরপরে আছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য এখানে 2 থেকে 0 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা পাই 2, 4 থেকে 2 বিয়োগ করলে 2 পাই, 6 থেকে 4 বিয়োগ করলে 2 পাই, 8 থেকে 6 বিয়োগ করলে 2 পাই। এবার শ্রেণী পরিসংখ্যা। তো এখানে প্রথম দেখতে হবে যে এই 0 থেকে 2 এর মধ্যে কটা সংখ্যা আছে। তো এখানে নিয়মটা হলো 0 ধরবো, কিন্তু 2কে এর মধ্যে ধরবো না, এটা আপার লিমিট, এই আপার লিমিটটা আমরা ধরবো না। 2গুলো কিন্তু এই শ্রেণীর মধ্যে থাকবে না, 2গুলো থাকবে এই শ্রেণীর মধ্যে। আবার এই শ্রেণীতে 4 থাকবে না, 4 থাকবে পরের শ্রেণীতে। সুতরাং এটা গোনার সময় আমরা 0 থেকে 2 পর্যন্ত নেব, কিন্তু 2গুলোকে বাদ দেব। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আর এখানে একটা 11। 2গুলো যেহেতু নেব না তাহলে 11। তো এই 0 থেকে 2 এর মধ্যে আছে 11। তাহলে শ্রেণী পরিসংখ্যা হলো 11। আর শ্রেণী সীমা যেটা আছে, শ্রেণী সীমা এখানে এই 0 থেকে 2 এটাই হবে শ্রেণী সীমা।
আচ্ছা, এরপর আছে 2 থেকে 6। তাহলে 2 থেকে 6, 2 থেকে 4 আছে। 2 থেকে 4 নেওয়ার সময় 2কে নেব, বাট 4 আপার লিমিট 4, এই 4কে নেব না, 4-এর আগে পর্যন্ত নেব, অর্থাৎ 2 থেকে 4-এর মধ্যে থাকছে 2, 3, 2 এবং 3 থাকছে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এখানে আছে 17টা। এরপরে 2 থেকে 4 হলো 17টা। এবার 4 থেকে 6, তাহলে 4 থেকে 6 সেখানে 4 থাকবে আর 5 থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর এখানে 9। তাহলে 9টা আছে। তাহলে এখানে লিখব 9। আর এখানে 6 থেকে 8 যেটা আছে এর মধ্যে থাকবে 6 এবং 7 থাকবে। তো এখানে নেই, এখানে নেই, এখানে একটা আছে, একটা, দুটো, আর এখানে একটা 3টে। তাহলে 3টে আছে। আর শ্রেণী সীমাগুলো এখানে যা যা আছে ঠিক তাই তাই বসাতে হবে। তাহলে কি করলাম আমরা, এই পরিসংখ্যার হিসাব করার সময় 0 থেকে 2 এখানে কিন্তু 2 ধরিনি, 0 ধরেছি আর 1 ধরেছি। 2 থেকে 4 এখানে 4টা ধরিনি, 2 এবং 3 ধরেছি। 4 থেকে 6 এটা আমরা 6টা ধরিনি, তাহলে 4 ধরেছি এবং 5 ধরেছি, আর এখানে 6 ধরেছি এবং 7 ধরেছি। 7 যেহেতু একটাও নেই, কেবল 6 আছে 3টে, তো সেই জন্য এখানে পরিসংখ্যা হলো 3। এরপরে 2-এর দাগ। স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নাম্বারের তালিকা নিচে প্রদত্ত হলো। তাহলে এখানে 40 জনের ছাত্রের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। কেউ পেয়েছে 34, কেউ 27, কেউ 45, কেউ 21, কেউ 23, কেউ 30, কেউ 40, কেউ 11, কেউ 47, কেউ আবার 1। তো এরকম বিভিন্ন নাম্বারগুলো দেওয়া আছে। এখন 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে এরকম শ্রেণীগুলো নিয়ে নম্বরগুলি একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে হবে। এখানে একটা ঝামেলা ছিল, এখানে এই 2টা এবং এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টা কোন দিকে ধরবো সেটা একটু বুঝতে অসুবিধা ছিল। বাট এইখানে কিন্তু আর শ্রেণীগুলো একটানা নেই, এখানে 10-এ শুরু, 11-তে, এই 10-এ শেষ হলো, 11-তে শুরু, পরেরটা এটা 20-তে শেষ, পরেরটা 21-এ শুরু। এখানে কিন্তু 2-এ শেষ হয়েছিল, 2-এ শুরু হয়েছিল, বাট এখানে 10-এ শুরু হয়েছে, শেষ হয়েছে, শুরু হয়েছে 11-তে। অর্থাৎ এটা কিন্তু একটানা শ্রেণী নয়, এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী, আর এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন শ্রেণী। তো যাই হোক, এখানে তাহলে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে এখানেও আমরা এরকম আগের অঙ্কটার মতো ঘর কেটে নেব। তাহলে এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই, না প্রদত্ত তথ্য থেকে পাই। তাহলে প্রথম অঙ্কটাতে আমরা কী কলাম নেব সেটা 1, 2, 3, 4 করে বলা ছিল, কিন্তু এখানে যেহেতু কিছু বলা নেই, তাহলে এগুলো পরিসংখ্যা বিভাজন ছকে যা কিছু থাকে সেগুলো নিতে হবে। প্রথম আছে শ্রেণী অন্তর। প্রথমে শ্রেণী অন্তর আছে, তারপর আছে শ্রেণী সীমা, তারপর টেলিমার্ক, তারপর আছে শ্রেণী পরিসংখ্যা।
তো এখানে শ্রেণীগুলো আছে, শ্রেণী সীমাগুলো আছে 1 থেকে 10, 11 থেকে 20, 1 থেকে 10, 11 থেকে 20, তারপরেরটা হবে 20 থেকে 1 বেশি অর্থাৎ 21 থেকে 30। তো এখানে শ্রেণী সীমাগুলো লিখব, কিন্তু সর্বোচ্চ কত আছে সেটা আগে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি 40, 47, এখানে 48 পর্যন্ত আছে। তাহলে আমাকে এমনভাবে শ্রেণী নিতে হবে যেন 48টাও তার মধ্যে চলে আসে। তো এটা 31 থেকে, না এটা আছে 21 থেকে 30, 31 থেকে 40, আর একটা বাড়াতে হবে। এটা হবে 41 থেকে 50। শ্রেণী সীমা সেম, এখানে যা আছে। এবার টেলিমার্ক এবং পরিসংখ্যা, তাহলে পরিসংখ্যা আগে লিখে নেব, তারপর টেলিমার্ক লিখব। তো এখানে পরিসংখ্যা প্রথমে 1 থেকে 10, এটা এইভাবে যদি গুনি তাহলে সুবিধা হবে, এভাবে গুনলে কিন্তু অনেক সমস্যা হবে। তাহলে এইভাবে গুনবো আমরা, 1, এটা 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে 1, 2, 3, 3, 3, 3, 3, 3, 3, 4, 5, একটা 6। তাহলে 1 থেকে 10-এর মধ্যে আছে 6টা, ওই এখানে 6টা, টেলিমার্কগুলো পরে আঁকছি। তারপরে আছে 11 থেকে 20। তো 11 থেকে 20 এখানে নেই, এখানেও নেই। 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে একটা আছে 8। তাহলে এখানে পরিসংখ্যা হবে 8, এখানে 8 হলো। তারপরটা আছে 21 থেকে 30, এখানে 21 থেকে 30, 1, 2, না এটা হবে না, 1, 2, 3, 4, 5, 6, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11টা আছে, তাহলে এটা হবে 11। তারপরে আছে 31 থেকে 40, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, আর এটাকে 7। তাহলে এটা 7টা আছে, 7। এবং শেষ আছে 41 থেকে 50, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে আছে 8টা। তাহলে একটু পরিসংখ্যা হয়ে গেল। এরপর টেলিমার্ক।
তাহলে এখানে 6 আছে, তাহলে টেলিমার্ক আমি এভাবে বসাবো 1 2 3 4 5 6। তাহলে 4টে পরে একটা এরকম আড়াআড়ি দাগ, কোনাকুনি দাগ দেবো। তখন 8 আছে 1 2 3 4 5 6 7 8। এখানে 11 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে 7 আছে 1 2 3 4 5 6 7। এখানে 8 আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এইভাবে হবে টেলিমার্কগুলো। তাহলে এটা হয়ে গেল 2 দাগ। এরপর 3, একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম। তাহলে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে, আচ্ছা, তো এখানে 40টি কমলালেবুর ভর বিভিন্ন দেওয়া আছে, কোনোটা 45 গ্রাম, 35 গ্রাম, 30 গ্রাম, 55 গ্রাম। তাহলে গ্রামে ভর দেওয়া আছে। এবার আমরা উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে লিখব কি, প্রদত্ত ছক থেকে পাই, না প্রদত্ত তথ্য থেকে পাই। এরপরে ছক বানিয়ে নিতে হবে।
তো এখানে আছে শ্রেণী সীমা, টেলিমার্ক, শ্রেণী পরিসংখ্যা, এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। তো এখানে দেখো, এখানে প্রথম শ্রেণী যেগুলো আছে, এখানে যে 40, 30, এখানে যে সংখ্যাগুলো আছে 30-এর ছোট নেই, সবচেয়ে কম আছে 30, আর সবচেয়ে বেশি এখানে 110, আচ্ছা সবচেয়ে বেশি কিন্তু 110 আছে। তো এখানে লিখব আমি 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 70 থেকে 80, তারপরে 80 থেকে 90, 90 থেকে 100, এখানে সর্বোচ্চ 110 আছে, তাহলে 100 থেকে 110, আর একটা নেব 110 থেকে 120। তাহলে এখানে যেহেতু শ্রেণী এটা কন্টিনিউয়াস বা এটা নিরবিচ্ছিন্ন, এখানে 40 দিয়ে শেষ, 40 দিয়ে শুরু, 50 দিয়ে শেষ, 50 দিয়ে শুরু, এই শ্রেণীগুলোকে বলা হয় নিরবিচ্ছিন্ন শ্রেণী বা কন্টিনিউয়াস শ্রেণী। তাহলে কী করতে হবে, আমরা যখন 30 থেকে 40 গুনব তখন কিন্তু 30কে নেব, বাট 40কে নেব না, 40-এর আগে পর্যন্ত নেব। 40 থেকে 50 যখন গুনব, যখন গুনে গুনে দেখব কটা আছে, তো সেক্ষেত্রে কী করব, 40 থেকে ধরবো, 40, 41, 42, 43, 40, 45, 46, 47, 48, 49 পর্যন্ত দেবো, 50টা কিন্তু পরের শ্রেণীতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে উচ্চ শ্রেণীর সীমানা যেটা আছে সেটা কিন্তু এই শ্রেণীর মধ্যে না, এটা পরের শ্রেণীতে আছে। তো এখানে যে সংখ্যাগুলো পরপর দেওয়া আছে এগুলো গুনে গুনে দেখতে হবে যে কটা কি আছে। তো প্রথমে 30 থেকে 40, এখানে একটা আছে, 1, এটাও আছে 2, 1, 2, 3, 40টা নেব না, 3, 4, তাহলে 4টে আছে, 30 থেকে 40, এটা 4, তাহলে এখানে পরিসংখ্যার ঘরে 4 লিখব। এরপরে 40 থেকে 50, অর্থাৎ 40 নেব কিন্তু 50 নেব না। তো এখানে 40 থেকে 50, অর্থাৎ এটা আছে 1, 1, 1-এর পরে 2, 3, 3, 4, 5, 6, তাহলে এখানে আছে 6টা। তারপরে 50 থেকে 60, 50 নেব কিন্তু 60 নেব না, 1, 1, 1-এর পরে 2, 2, 3, 3, 3টে আছে। তারপরে নেব 60 থেকে 70, 60 নেব কিন্তু 70 নেব না, 1, 2, 3, 4, তাহলে এখানে 4টে আছে, 60 থেকে 70, 70 থেকে 80, 70 নেব কিন্তু 80 নেব না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে আছে 8টা। তো 80 থেকে 90, 80 নেব কিন্তু 90 নেব না, 1, 2, 3, 4, 5, না 90 নেব না, 4, 4-এর পরে 5, 6, 7, তাহলে এখানে আছে 7টা। তারপরে কি করব, 90 থেকে 100, এখানে 90 নেব কিন্তু 100 নেব না, 1, 2, 2, 2, 3, তাহলে 3টে আছে,
100 থেকে 110, 100 নেব কিন্তু 110 নেব না। 1 2 3, তাহলে এখানে আছে 3টে, 100 থেকে 110 এর মধ্যে আছে 3টে। এরপরে 110 থেকে 120, অর্থাৎ 110 নেব কিন্তু 120 নেব না। এখানে 1 1 2, তাহলে দুটো আছে, তাহলে এখানে নিলাম দুটো। ট্যালি মার্ক যেহেতু 4, 1 2 3 4, এখানে 6, 1 2 3 4 5 6, এখানে 3 1 2 3, এখানে আছে 4 1 2 3 4, এখানে 8 আছে 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 3টে 7 আছে 1 2 3 4 5 6 7, তারপরে আছে 3 1 2 3, তারপরে আছে 3 1 2 3, তারপরে আছে 2 1 2। তাহলে এখানে একটা মোট লিখতে হয়, তো মোট 10 13 14 15 16 17 17 23 23 23 30 33 36 34, আচ্ছা এখানে 4 4 আর 6 12 12 4 আর 6 12, না 4 আর 6 10 10 আর 3 13 13 17 17 আর 3 25 25 আর 3 25 আর 32 35 38 40, তাহলে এখানে মোট হলো 40। এগুলো ক্ষেত্রে মোট লেখার দরকার ছিল, এখানে একটা মোট লিখে ঘর করতে হতো। এখানে মোট হচ্ছে 14 14 আর 11 25 25 32, তাহলে এটা হলো 40। আর এখানেও একটা মোট করতে হতো, মোটটা এখানে 11 আর 17 28 28 29 30 31 31 এখানে 40, তাহলে এটা 3 দাগ হয়ে গেল। কেবল বাকি আছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক লেখা। তাহলে এখানে 4, এখানে 4 লিখব। ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ এর সাথে যোগ করব, তাহলে 4 + 6, এটা 4 + 6 সমান 10, 10 + 3 সমান 13, এখানে 13 প্লাস এই 4 সমান 17, এখানে 17 + 8, তাহলে 17 8 হয়ে গেল 25, এখানে 25 + 7, তাহলে হয়ে গেল 32, 32 + 3 এটা হলো 35, আর এখানে 35 + 3 এটা 38, 38 + 2 সমান 40, তাহলে কি হলো, তাহলে এই ক্রমযৌগিক পরিসংখ্যা এই কিন্তু মোট কমলালেবুর সংখ্যার সমান হবে। 4 দাগে আছে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখলো। তাহলে কোনো বাড়িতে আছে 116 টাকা, কোনো বাড়িতে 127 টাকা, কোথাও 100 টাকা, এরকম করে করে 45টা বাড়ির মোট কত ইলেকট্রিক বিল সেটা লেখা আছে। আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তো এখানে দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে, তাহলে এখানে 80 পর্যন্ত দেখতে পাচ্ছি, এখানে 65 আছে, 52 অর্থাৎ 50, তাহলে এখানে সবচেয়ে ছোট 52 আছে, তাহলে 50 থেকে শুরু করব। আর সবচেয়ে বেশি আছে এখানে 110 125, তাহলে 125 যদি থাকে 130, অর্থাৎ 130 পর্যন্ত শ্রেণী হবে। এখানে 127 আছে, যাই হোক 130-এর উপরে নেই, তাহলে আমি এখানে অলরেডি ছক তৈরি করে নিয়েছি। তো প্রথমে লিখব শ্রেণী সীমা, শ্রেণী সীমা, তারপর ট্যালি মার্ক, আর তারপর আছে শ্রেণী পরিসংখ্যা, বা কেবল পরিসংখ্যা লিখলেও চলবে। পরিসংখ্যা, তাহলে শ্রেণীগুলো 50 থেকে শুরু করব, তাহলে এটা হচ্ছে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, আর 120 থেকে 130,
তাহলে 60, 70, 80, 90, 100, 110, 120, 130, আর এখানে লিখব মোট। তো এখানে প্রথম শ্রেণী লিখতে হবে, 50 থেকে 60 কটা আছে, কত বাড়ি আছে 50 থেকে 60 টাকা যেখানে ইলেকট্রিক বিল এসছে সেটা গুনতে হবে। তো শ্রেণীগুলো এখানে দেখতে হবে, এখানে 60 শেষ, 60 শুরু, 70 দিয়ে শেষ, 70 দিয়ে শুরু, 80 দিয়ে শেষ, 80 দিয়ে শুরু, অর্থাৎ এটা কন্টিনিউয়াস শ্রেণী বা নিরবিচ্ছিন্ন শ্রেণী। তাহলে কী করতে হবে, আমরা যখন 50 থেকে 60 গুনবো তখন 50 এই শ্রেণীর মধ্যে থাকবে, কিন্তু 60 এই শ্রেণীর মধ্যে থাকবে না। আবার এখানে যখন 60 থেকে 70 গুনবো তখন 60 এই শ্রেণীতে থাকবে, বাট 70 এই শ্রেণীতে থাকবে না, অর্থাৎ উচ্চ শ্রেণী সীমানা যেটা সেটা এই শ্রেণীর বাইরে এরকমভাবে ধরে আমরা কিন্তু গুনবো, আর এটা কিন্তু নিয়ম। তো যাই হোক, এখানে প্রথমে 50 থেকে 60 আছে, 50 থেকে 60 টাকা বিল আসে, এরকম কটা বাড়ি আছে দেখে নিই। 50 থেকে 60, তাহলে এটা 52, এটা 50 থেকে 60-এর মধ্যে 59, এটা আছে 1, 2, তাহলে দুটো বাড়ি আছে যেখানে 50 থেকে 60 টাকার মধ্যে আসে, 52 আর 59, তাহলে এখানে 2 দেব। ঠিক একইভাবে 60 থেকে 70 যদি আমরা গুনে দেখি তাহলে এটা পাবো 6, তারপরে এটা পাবো 4, তারপরে এটা পাবো 4, তারপরে 7, তারপরে 7, 6, 7, 2, যে কোনো একটা টেস্ট করে নিই, যেমন 100 থেকে 110 এর 7টা আছে কিনা দেখে নিই। তাহলে 110টা থাকবে না, 100টা থাকবে, তাহলে 100 থেকে 110 এখানে 7, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 110টা নেব না, তাহলে 7খানা। সুতরাং এটা প্রত্যেকটা গুণে দেখলে আমরা দেখব কি, তাহলে 2, 6, 4, 4, 7, 7, 6, 7, 2 এরকম পাওয়া যাচ্ছে। এবার আমরা আঁকবো ট্যালি মার্ক, 2-এর জন্য 1, 2, এখানে যেহেতু 6টা আছে 1, 2, 3, 4, 4টে এইভাবে, আর একটা কোনাকুনি, তাহলে 5 হলো, 5 আর 1, 6, এখানে 4টে আছে 1, 2, 3, 4, এখানে 4টে আছে 1, 2, 3, 4, এখানে 7টা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 6টা আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, এখানে 7টা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 2টো আছে 1, 2, তাহলে টেলিমার্ক অঙ্কন হয়ে গেল। 5 দেখা যাচ্ছে, মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। বয়স এটা বছরে 10 থেকে 20, 20 থেকে 30, এইভাবে 60 থেকে 70 পর্যন্ত আছে। রোগীর সংখ্যা 10 থেকে 20 বছরের মধ্যে আছে 80 জন, 20 থেকে 30 বছরের মধ্যে আছে 40 জন, আর এরকম করতে করতে 60 থেকে 70 বছরের মধ্যে আছে 20 জন। আমি উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে একটা কনফিউশন তৈরি হয় সবসময় আমাদের মধ্যে, যে বৃহত্তর সূচক এবং ক্ষুদ্রতর সূচক কোন ক্ষেত্রে কী লিখব, অর্থাৎ তাহলে আমরা মনে রাখবো কি, যে বৃহত্তর সূচকের বেলাতে বড় সংখ্যাটা ডান দিকে, যেখানে ক্রমযৌগিক পরিসংখ্যা লিখব সেখানে বড় সংখ্যাটা কিন্তু আগে লিখতে হবে, আগে থাকবে বড় সংখ্যাটা, অর্থাৎ সবগুলোর যোগফল প্রথমে হবে, অর্থাৎ বড় সংখ্যাটা আগে হবে, তার নাম হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্ষুদ্রতর সূচক বা বৃহত্তর সূচক যে কোনো ক্রমযৌগিক পরিসংখ্যার ছক তৈরি করি না কেন, আমাদের 3টে ঘর থাকবে, যেখানে যেমন 3টে ঘর করেছি ওখানে 3টে ঘর থাকবে শ্রেণী, পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে শ্রেণীগুলো এঁকে নিই বা ছকগুলো এঁকে নিই। তো এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই। তাহলে ছক আঁকার ক্ষেত্রে কটা ঘর নেব সেটা এই ঘর সংখ্যার উপরে ডিপেন্ড করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমরা এই অনুভূমিক বা হরিজন্টাল 6খানা ঘর নেব। এটা একটা নিয়েছি, এরপরে আরও 3খানা, তো এটা দিয়ে 3খানা, আর এটা দিয়ে আর 3খানা। তো প্রথম ঘরটা হবে শ্রেণী, তো এখানে শ্রেণী নেই, এখানে আছে বয়স বছরে, তাহলে এখানে লিখব বয়স, শ্রেণীর জায়গাতে বয়স, যেটা অবশ্য বছরে, আর এটা হলো শ্রেণী। তারপরে লিখব পরিসংখ্যা, তো এখানে হবে রোগীর সংখ্যা, তাহলে এটা হলো
শ্রেণী, এটা পরিসংখ্যা, আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা। তো যে শ্রেণীগুলো আছে 10 থেকে 20, তারপরে আছে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। তাহলে রোগীর সংখ্যা বা পরিসংখ্যা প্রথমে আছে 80, তারপরে আছে 40, তারপরে 50, তারপরে 70, তারপরে 40, তারপরে 20। তো এখানে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যাটা আসবে সবগুলো যোগফল। তা আমরা ওইভাবে না করে নিচের দিক দিয়ে এগোতে শুরু করি। প্রথমে কি আছে, প্রথমে 60 থেকে 70-এর মধ্যে আছে 20 জন, তাহলে এখানে 20 লিখব। তারপরে 60 থেকে 70-এর মধ্যে আছে 20 জন, অর্থাৎ 60-এর বেশি আছে 20। এরপরে 50-এর বেশি, 50-এর বেশি হবে এই 40 এবং এই 20 নিয়ে, তাহলে 20 প্লাস 40, এটা হলো 60। আচ্ছা, 50-এর বেশি আছে 60 জন। এবার যদি বলি 40-এর বেশি কত আছে, তাহলে এই 60 এবং 70 যোগ করতে হবে। 60 প্লাস 70, এটা হলো 130। তাহলে 50 বছরের বেশি বয়সের রোগী আছে 130 জন। এরপরে 30 বছরের বেশি হিসাব করতে গেলে আমরা দেখব কি, যে 30 থেকে 40 আছে 50, আর 40-এর বেশি আছে 130, তাহলে এর সাথে এটা যোগ করতে হবে, অর্থাৎ 130, তার সাথে 50 যোগ, অর্থাৎ এটা হলো 180। আর 20 বছরের চেয়ে বেশি, 20 বছরের বেশি আছে এখানে 20 থেকে 30 40 জন, আর 30-এর বেশি 180 জন। তাহলে 20-এর বেশি হবে এই 180 প্লাস 40, 180 প্লাস 40, তাহলে এটা হলো 220। আর যখন এটা 80 দেখব, পরেরটা আছে 10 থেকে 20 80, তাহলে 10 বছরের উপরে তো সবাই, তাহলে 10 বছরের উপরে সবাই, সুতরাং 10 থেকে 20 যেহেতু 80 আছে, আর 20-এর উপরে 220 আছে, তাহলে এই 220 তার সঙ্গে 80 যোগ করতে হবে, তাহলে আমরা পাবো 300। তাহলে কি হলো, যে 10 বছরের উপরে 300 জন রোগী আছেন ওই হসপিটালে বা ওই হাসপাতালে। তো তোমরা কেবল যদি এই সংখ্যাগুলো মনে মনে যোগ করে বসাও, 60 20 60 130 180 220 300, তবুও চলবে, এই যোগ চিহ্ন দিয়ে এখানে দেখানোর দরকার নেই, বা দেখালেও কোনো অসুবিধা নেই। এরপর 6-এর দাগ, 6-এর দাগে আছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে 10-এর কম 70 আছে, এই 17 আছে, 20-এর কম 22 আছে, তাহলে 10 থেকে 20 কত, সেটা আমরা 22 থেকে 17 বিয়োগ করে পাবো। আবার একই রকমভাবে 20 থেকে 20 কম আছে 22 এবং 30-এর কম আছে 29, তাহলে 20 থেকে 30-এর মধ্যে কত আছে সেটা এর থেকে এটা বিয়োগ করে পাবো। তাহলে এইভাবে আমাদের একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তো এখানে আমরা যে ছক তৈরি করব তার দুখানা কলাম থাকবে, অর্থাৎ উপর নিচে দুখানা ঘর থাকবে। তাহলে এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই, বেশি জায়গারও দরকার হবে না। এখানে লিখব শ্রেণী, আর এখানে লিখব ছাত্রছাত্রী সংখ্যা। তো শ্রেণী প্রথম আছে 10-এর কম, তারপরে আছে 10 থেকে 20, তারপরে আছে 20 থেকে 30, তারপরে আছে 30 থেকে 40, তারপরে 40 থেকে 50, আর শেষে আছে 50 থেকে 60। তাহলে এখানে যেহেতু 60-এর কম পর্যন্ত আছে, 60-এর কম আছে শেষে, দেখো 60-এর কম, তাই 50 থেকে 60 নিলাম। এখানে 1 2 3 4 5 6 7, 7খানা ছক, 1 2 3 4 5 6 7, 7খানা ঘর নিলাম এখানে। তাহলে প্রথমে যেটা আছে 10-এর কম, 10-এর কম কিন্তু এখানে দেওয়া আছে 17, 10-এর কম 17 দেওয়া আছে, তাহলে 10-এর কম এখানে লিখব 17। তারপরে 10 থেকে 20, দেখো 10-এর কম 17, 20-এর কম 20 কম 22, তাহলে 10 থেকে 20-এর মধ্যে হবে 22 থেকে 17 বিয়োগ করতে হবে। তাহলে এখানে লিখব 22 মাইনাস 17 সমান 5। তারপরে যখন 20 থেকে 30
তখন 20 আর 30 অর্থাৎ 29 থেকে 22 বিয়োগ করব। তাহলে এটা হলো 7। তারপরেরটা আছে 37, তাহলে এখানে 37 থেকে 29 বিয়োগ করব, তাহলে এটা হলো 8। তারপরটা আছে 50, তাহলে এখান থেকে 50 থেকে এখান থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ 37 বিয়োগ করব। তাহলে 50 থেকে 30 বিয়োগ করলে, না 50 থেকে 37 বিয়োগ করব, তাহলে 50 থেকে যদি 40 বিয়োগ করা হতো 10 থাকতো, কিন্তু 37 বিয়োগ করা হচ্ছে, সুতরাং এটা 13 হবে। আর লাস্ট যেটা আছে এটা দেখো 60 থেকে 50, তাহলে এখানে 60 থেকে বিয়োগ করব 50, তাহলে এটা হবে 10। তাহলে আমরা বিয়োগগুলো না দেখিয়ে কেবল 5, 7, 8, 13 এবং 10 লিখতে পারতাম। সাথে আছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে প্রাপ্ত নাম্বার আছে আর ছাত্রছাত্রীর সংখ্যা আছে। 60-এর বেশি 0, 50-এর বেশি 16, এরকম করতে করতে 0-এর বেশি আছে 100, অর্থাৎ 0-এর বেশি সবকটি। তো এখান থেকে পরিসংখ্যা বিভাজন ছক করতে হবে। সেখানে আমরা দুখানা ঘর তৈরি করব, একটা হচ্ছে প্রাপ্ত নাম্বার আর একটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। তো প্রাপ্ত নাম্বার যেটা আছে, এখানে প্রাপ্ত নাম্বার 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, এরকম করতে করতে 0-এর বেশি আছে। তাহলে প্রথম যেটা আছে এটা 0-এর বেশি, তাহলে এটা লিখব কি 0 থেকে 10। তো 0-এর বেশি, সেটা 0-এর বেশি আছে 100 আর 10-এর বেশি আছে 92। তাহলে 0 থেকে 10 এর মধ্যে আছে 100 - 92, তাহলে এখানে হবে 100 - 92। এটা হলো 8। তারপরে 10 থেকে 20, 10 থেকে 20 দেখো আছে 10 থেকে 20 অর্থাৎ 92 আর 20-এর বেশি আছে 87, তাহলে 10 থেকে 20 আছে, ওই 92 থেকে 87 বিয়োগ করতে হবে। 7 আর 5 দিলে 12, হাতে 1, তাহলে এটা হলো 5। তারপরে 20 থেকে 30, 30-এর বেশি আছে 75 আর 20-এর বেশি আছে 87, তাহলে এখানে 87 থেকে 75 বিয়োগ করতে হবে। এটা 2 পেলাম 1, তাহলে এটা হলো 12। তারপরে 30 থেকে 40, তো 75-এর আগে আছে দেখো 40, তাহলে 75 - 40, 75 থেকে 40 বাদ দিলে এটা হলো 35। তারপরে 40 থেকে 50, 40 থেকে 50, এখানে 40 আর 40-এর আগেটা আছে 16, 40 - 16, তাহলে 40 থেকে 16 বিয়োগ করলে আমরা পাই 24। আর 50 থেকে 60, যেটা কিনা 60-এর বেশি আছে, এটা 0 আছে, তো এখানে 16 থেকে 0 বিয়োগ করতে হবে, তাহলে এটা পেলাম 16। আর এখানে আছে 60-এর বেশি, 60-এর বেশি, সেটা 0, তাহলে এটা হলো পরিসংখ্যা বিভাজন ছক। এরপরে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন, দণ্ডলেখ, কাঁচা তথ্য, ক্রমযৌগিক পরিসংখ্যা নাকি পরিসংখ্যা বিভাজন, এটা হবে দণ্ডলেখ। তারপরে 12, 25, 15, 18, 17, 20, 22, 26, এই তথ্যের প্রসার 10, 15, 18 নাকি 26। তাহলে এই তথ্যের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা এটা 6 আর সবচেয়ে বড় সংখ্যা আছে এখানে 32, তাহলে প্রসার হবে সবচেয়ে বড় সংখ্যা মাইনাস সবচেয়ে ছোট সংখ্যা। 8-এর 1, প্রসার সমান সবচেয়ে বৃহত্তম পরিসংখ্যা মাইনাস সবচেয়ে ক্ষুদ্রতম পরিসংখ্যা। তাহলে সবচেয়ে বড় আছে 32, সবচেয়ে ছোট আছে 6, 32 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 26। এরপরে 8-এর 2, 8-এর 2তে, আচ্ছা 8-এর 2 হয়ে গেছে, 8-এর 3,
1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য কত। তাহলে এখানে কিন্তু শ্রেণীটা কন্টিনিউয়াস নেই, এখানে 5-এ শুরু হয়েছে, এখানে 5-এ শেষ, 6-এ শুরু। তাহলে 5-এ শেষ হয়ে 5-এ শুরু থাকলে আমরা সেটাকে একটানা বা কন্টিনিউয়াস শ্রেণী বলতাম। এটা কন্টিনিউয়াস নেই, তাহলে প্রথমে এই শ্রেণীটিকে আমাকে কন্টিনিউয়াস করে নিতে হবে। তাহলে এখানে শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমা, আর এখানে আমরা বের করব শ্রেণী সীমানা বের করে নেব। শ্রেণী সীমানা, তাহলে শ্রেণীর সীমা এখানে আছে 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, তারপরটা হবে 11 থেকে 15, এরকমভাবে। তাহলে 1 থেকে 5, তাহলে এটা আমরা 1 থেকে 0.5 কমালে 0.5, আর 5 থেকে পয়েন্ট বাড়ালে এটা 5.5, 6-এ পয়েন্ট কমালে 5.5, 10-এ পয়েন্ট বাড়ালে 10.5, আচ্ছা 11-তে পয়েন্ট কমালে 10.5, আর এটা হচ্ছে 15.5, এই আছে। তাহলে এরকমভাবে আরও আমরা লিখতে পারি। তো শ্রেণী দৈর্ঘ্য এখানে আমাকে বের করতে হবে, শ্রেণী দৈর্ঘ্য এটা সমান হবে দিস মাইনাস দিস, অর্থাৎ 5.5 মাইনাস 0.5, তাহলে এটা ইজ ইকুয়াল টু 5, শ্রেণী দৈর্ঘ্য হলো 5। এরপরে 8-এর 3, 8-এর 3-এ আছে, আচ্ছা 8-এর 3 হয়ে গেল, এটা ছিল 8-এর 3, এটা 8-এর, এবার হবে 8-এর 4। 8-এর 4-এ আছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী মধ্যবিন্দু 15, 20, 25, 30, তাহলে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, অর্থাৎ শ্রেণীটি বের করতে হবে। তাহলে শ্রেণী মধ্যবিন্দু থেকে শ্রেণী মধ্যবিন্দু যোগ করলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাবো। শ্রেণী দৈর্ঘ্য সমান, তাহলে প্রথমটা 15, তারপরটা 20, 20 থেকে 15 বিয়োগ করলাম, তাহলে এটা পেলাম 5। আর মধ্যবিন্দু যেটা 20, মধ্যবিন্দু সমান 20, তাহলে উচ্চ শ্রেণী সীমানা কুড়ি, তাতে যোগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের হাফ, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য বাই 2 সমান 20 প্লাস 5-এর হাফ 2.5, অর্থাৎ 2.5 সমান 22.5। আর নিম্ন শ্রেণী সীমানা এটা হবে 20 থেকে বিয়োগ করতে হবে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক, সমান 20 মাইনাস 2.5 সমান 17.5। তাহলে শ্রেণীটি হলো 17.5 থেকে 22.5, এটা হবে শ্রেণীটি। এরপরে 5, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্ন সীমানা কত। তাহলে শ্রেণী মধ্যমা থেকে বা মধ্যবিন্দু থেকে শ্রেণী দৈর্ঘ্যের হাফ বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো নিম্ন শ্রেণী সীমানা। তাহলে মধ্যবিন্দু সমান 10, মধ্যবিন্দু সমান 10 পেলাম। তো এটা যদি শ্রেণী হয় টোটাল, এই মধ্যবিন্দু 10 পেয়েছি, আর শ্রেণী দৈর্ঘ্য বলা আছে এখান থেকে এই পর্যন্ত 6 বলা আছে, তাহলে এদিকটা 3 আর এদিকটা 3, এর থেকে 3 বিয়োগ করে আমরা এটা পাবো 7, এর সাথে 3 যোগ করে আমরা এটা পাবো 13। তাহলে নিম্ন শ্রেণী সীমানা সমান 10 থেকে বিয়োগ করতে হবে এই 6 যে শ্রেণী দৈর্ঘ্য তার হাফ, সমান 10 মাইনাস 3, আর এটা ইজ ইকুয়াল টু 7। 9-এর এ, 9-এর এতে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m এবং উচ্চ শ্রেণীর সীমানা u, শ্রেণীটির নিম্ন শ্রেণীর সীমানাটি কত তা বের করি। তো এটা মনে করো শ্রেণী ধরলাম, শ্রেণী মধ্যবিন্দু এখানে m আছে,
তো তারপরে উচ্চ শ্রেণীর সীমানা ইউ, অর্থাৎ এখানে ইউ, তাহলে কি হয়, ইউ থেকে আমরা এমটা বিয়োগ করলে এখান থেকে এতটুকু পাই, তাহলে এতটুকু পেলে এখান থেকে এতটুকু যত দূর, এখান থেকে এতটুকু তত দূর, তাহলে কী হবে, এই শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে ইউ থেকে এম বিয়োগ করে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা শ্রেণী দৈর্ঘ্য পাবো। বা সেটা না করেও আমরা এই দূরত্বটা যত, এর থেকে এটা বিয়োগ করে পেলাম, তাহলে এম থেকে এই বিয়োগফলটা বিয়োগ করলে আমরা নিম্ন শ্রেণী সীমানা পাবো। তাহলে শ্রেণী মধ্যবিন্দু সমান এম, উচ্চ শ্রেণী সীমানা সমান ইউ, অতএব নিম্ন শ্রেণী সীমানা হবে এটা ইউ থেকে এম বিয়োগ করলে এতটুকু পাচ্ছি, তাহলে ইউ মাইনাস এম, এই দূরত্বটা যা, এই দূরত্বটাও তাই, তাহলে এম থেকে এই দূরত্বটা বিয়োগ করলে আমরা নিম্ন শ্রেণী সীমানা পাবো, তাহলে এম মাইনাস এটা, তাহলে পেলাম এম মাইনাস ইউ মাইনাস আমাদের প্লাস এম সমান 2m মাইনাস ইউ, এটা হলো নিম্ন শ্রেণী সীমানা। এরপরে 9 বিতে আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় শ্রেণী মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত তা লিখি। এরপরে 9 বিতে আছে শ্রেণী মধ্যবিন্দু 42, শ্রেণী মধ্যবিন্দু 42। আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য 10, শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে এখান থেকে এটা 42, এখান থেকে দূরত্বটা 10, তাহলে এটা 5 আর এটা 5, তাহলে এখানে হবে 42 প্লাস 5, এদিকটা হবে 42 মাইনাস 5, তাহলে নিম্ন সীমানা সমান 42, তার থেকে বিয়োগ করতে হবে 10/2 সমান 42 মাইনাস 5, তাহলে এটা হলো 37, আর উচ্চ সীমানা বা উচ্চ সীমা সমান 42 প্লাস 10/2 সমান 42 প্লাস 5 সমান 47। এরপরে সিতে আছে শ্রেণী সীমা আর পরিসংখ্যা, এখানে শ্রেণী সীমা পরিসংখ্যা দেওয়া আছে। উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লিখি। এটা প্রথম শ্রেণী, এর পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এখানে শ্রেণী দৈর্ঘ্য প্রথম বের করে নিতে হবে, এটা কিন্তু 74 শেষ বা 75 শুরু, তাহলে শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে এটাকে আগে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস করে নিতে হবে। তাহলে তার জন্য আমরা করব কি, তার জন্য লিখে নেব শ্রেণী সীমানা বের করে নেব, আর এখানে লিখব পরিসংখ্যা। তো প্রথমটা আছে 70 থেকে 74, তাহলে আমরা 0.5 কমিয়ে 70টাকে 69.5 করতে পারি, আর 74কে 74.5 করতে পারি। এর পরিসংখ্যা আছে 3। তারপরটা দেখো, এটা 74.5 থেকে 75 থেকে 79 আছে, তাহলে 79.5 করতে পারি। এখানে আছে 4, তারপরে 80, তাহলে 79.5, 80 থেকে 0.5 কমালাম, আর 80 থেকে 84, তাহলে এখানে 84.5, তাহলে এর এখানে আছে 5, এবং এখানে 84.5 থেকে 89 আছে, তাহলে 89.5, এখানে আছে 8, তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এই পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা হলো এখানে 3, আর শ্রেণী দৈর্ঘ্য এর থেকে এটা বিয়োগ করতে হবে,
অর্থাৎ 74.5 থেকে বিয়োগ করব 69.5, তাহলে সমান 3/5 আর ভাগ করলে হবে 0.6। 9D। 9Dতে আছে দেখো, সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত তা লিখি। এটা সি প্রশ্ন, এর শেষ শ্রেণী, এটা এর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে। তো এখানে পরিসংখ্যা আছে 8। তো এখানে আমাকে প্রথম মোট পরিসংখ্যা বের করতে হবে। মোট পরিসংখ্যা এই তিনটে যোগ, 4 আর 3 7, 7 5 12, 12 আর 8 20। তাহলে সি প্রশ্নের মোট পরিসংখ্যা সমান 3 + 4 + 5 + 8, তো এটা হচ্ছে 20। আর শেষ শ্রেণীর পরিসংখ্যা এটা ছিল 8, এই 8 ছিল শেষ শ্রেণীর পরিসংখ্যা, সমান 8। অতএব আপেক্ষিক পরিসংখ্যা এই 8কে 20 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে কাটলে 4, এখানে 10, তাহলে 4কে 10 দিয়ে ভাগ করলে 0.4 হবে। এখানে ইতে আছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ ও কোনগুলি চল নির্দেশ করে লিখি। তাহলে পরিবারের জনসংখ্যা, দৈনন্দিন তাপমাত্রা, শিক্ষাগত মান, মাসিক আয় এবং মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড। পরিবারের জনসংখ্যা এটা চল। 2 দৈনন্দিন তাপমাত্রা, এটাও চল। এরপর 3 আছে শিক্ষাগত মান, এটা কিন্তু গুণ হবে। তারপরে 4 আছে মাসিক আয়, মাসিক আয়টা পাল্টে যায়, তাহলে এটা হবে চল। 5 আছে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, এটা হবে গুণ। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।